আয়োজনটা? দেখেন, আমরা এখানে উপস্থিত হয়েছি মাগুরার মানুষ যারা মাগুরার থেকে ঢাকায় থাকে, তাদেরকে নিয়ে একটা ইফতার পার্টির আয়োজন করেছে মাগুরার সমিতির কর্মকর্তারা। সেটার জন্য আজকে সকলে মিলে একসাথে ইফতারি করলাম, ভালো লাগলো। এখানে বিশিষ্টজনেরা এসেছিলেন, মন্ত্রীরা এসেছিলেন, একটা খুবই সুন্দর পরিবেশে 30টা রমজানের ভিতরে একটা রমজান আমরা একত্রিত পালন করতে পারলাম, এটা খুব ভালো লেগেছে। নিজের এলাকার মানুষের সাথে ইফতার করলেন, আমার শৈশবের কোনো স্মৃতি মনে পড়েছে কিনা বা শৈশবের কথা মনে পড়ে কিনা? দেখেন, আমরা আগে একসাথে মিলে দোকানে বসে ইফতারি করতাম, সন্ধ্যা আড্ডা মারতাম, ইফতারির পরে নামাজ কালাম পড়ে তারাবি পড়ার আগে কিছু সময়ের জন্য আমরা অপেক্ষা করতাম যে সব বন্ধুরা একসাথে মিলে তারাবি পড়তে যাব। আমরা মসজিদে গিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলায়ে যে ইফতারি করতাম, এই স্মৃতিগুলো মনে পড়ে। আর এখন সবাই কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে গিয়েছে, তারপরেও সবাই যে ব্যস্ততার ভিতরে ঢাকা শহরে এত জ্যাম ঠেলে এসে এই যে পাংশি রেস্টুরেন্টে ধানমন্ডি আমরা ইফতারি করলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং এটা হচ্ছে মিল বন্ধন, ভালোবাসার বন্ধন, যে এক টুকরো মাগুরাবাসী ঢাকার বুকে ইফতারি করলেন। আজকে জামাত বলেছে যে ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারানো হয়েছে এবং বিএনপিকে জেতানো হয়েছে এবার নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই ব্যাপারে কি করবেন? কোনো উপদেষ্টা এটার মধ্যে জড়িত নাম উল্লেখ করেছেন? দেখেন, এটা মিডিয়ার মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি এবং সারা বাংলাদেশের মানুষের কাছেই জানতে পেরেছি যে এই যে সদ্যবিদায়ী যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার জামাতকে ফেভার করতেছে, এনসিপিকে ফেভার করতেছে। এটা মানে অকপটটা সবাই বলতো। তো যখন তারা ইঞ্জিনিয়ারিং করে, আমরা নির্বাচনের আগেই বারবার বলেছি যে তারা ইঞ্জিনিয়ারিং করবে, তারা ইঞ্জিনিয়ারিং করার সুযোগটা পায় নাই। জনগণের স্রোতে তারা ভেসে গেছে তাদের ওই ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা। সেই কারণে তারা এই ক্ষমতাকে যে নিতে পারে নাই, এটার জন্য তারা কিছু লোক স্ট্রোক করতেছে, দেখবেন কিছু লোক মনে করেন বিছনায় পড়ে যাচ্ছে, কিছু লোক ব্রেন স্ট্রোক করতেছে, কিছু লোক সারাদিন মনে করেন 7 লিটার পানি খাওয়ার কথা সেদিকে 20 লিটার খায়, গলা শুকায় যায়। কেন আমরা ক্ষমতা নিতে পারলাম না? ক্ষমতা নিতে পারলাম না? এদের মুখে দেখবেন যে সকালে এক কথা, বিকালে এক কথা, রাত্রে এক কথা। আমরা এক সময় দেখেছি এরশাদ সাহেবকে, যে স্বৈরাচার ছিল, ঠিক তাদের এরশাদ সাহেবের মুখের বাণীগুলা, তো এরশাদ সাহেব মারা গেছে, তাদের মুখের বাণীগুলা জামাতের নেতাদের মুখ দিয়ে পাওয়া যায়। এটা বাংলাদেশের মানুষ বিনোদন পায়। জামাত একটা বিনোদন পার্টিতে পরিণত হচ্ছে। ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাবো, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে সংগঠন ছিল যুবলীগ, তারা আসলে একসময় আধিপত্য বিস্তার করার ট্রাই করছিলেন, যার জন্য মানুষের উপরে নানা রকম নির্যাতন অত্যাচারের কথা ফুটে উঠেছে 5 বছর পরে। এখন বিএনপি ক্ষমতায় রয়েছে, যুবদল একটা ইউনিটের দায়িত্বে আপনি আছেন, যুবদলের ভূমিকাটা কি হবে এবার? আচ্ছা, আপনারা মিডিয়ালারা বলেন, ঢাকা শহরে কোথাও কি যুবদলের কোনো সময় দেখছেন যে ফুটপাত দখল, অমুক তমুক, চাঁদাবাজি? আমরা সবসময় বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে এমনভাবে কঠোর হয়েছি যে একটা যুবদলের ছেলে তারা যে সঠিক ওয়েতে ব্যবসা করবে, ফেয়ার ব্যবসা করবে, সেই জিনিসটাও ভয় পাচ্ছে যে আমরা মনে হয় কোনো কিছু করতে গেলে আমাদেরকে বহিষ্কার করে দেবে। আমরা জিরো টলারেন্সে আছি এবং আমরা নিজেরাই আইনের প্রতি শপথ করে দিই। আমরা কেউ যদি বিপদগামী হয়ে যায়, বহিষ্কারের সাথে সাথে লিখে দিই যে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে। ধন্যবাদ। সর্বশেষ জানতে চাবো আপনার কাছে, হাসনাত আব্দুল্লাহর একটি ভিডিও ভাইরাল হয়েছে। উনি আগে মূলত ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং আমরা দেখেছি গতকাল থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তিনি ফ্যামিলি কার্ডের পক্ষে। এখন ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেবের কারিশমাটিক নেতৃত্বের সামনে, তারেক রহমান সাহেবের দেশের প্ল্যানিং এর সামনে এই যে মবকারীরা, এরা ধূলিসাৎ হয়ে গিয়েছে। এখন তারা চাচ্ছে তারেক রহমান সাহেবকে ফলো করে নিজেদেরকে হাইপে রাখার জন্য। ধন্যবাদ।